ওমর শাহপাড়া জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। জাকারিয়া হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। পবিত্র রমজান মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। এই মাসে রোজাদাররা ইবাদত বন্দেগী, দান সাদকা ও পরস্পরের ভ্রাতৃত্ববোধ জোরদারে বিভিন্ন ধর্মীয় আয়োজন করে থাকেন। এরই ধারাবাহিকতায় বন্দরনগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের ওমর শাহপাড়া জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৫ মার্চ ২৫ রমজান মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে মসজিদ প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকার মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, চট্টগ্রাম নগর বিএনপির সদস্য, বন্দর থানা বিএনপির সাবেক সহসভাপতি ও ৩৮ নম্বর ওয়ার্ড জনতা কাউন্সিলর আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর। এই ইফতার মাহফিলটা হচ্ছে আসলে আল্লাহ রব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন পাকের মাধ্যমে জানান দিয়েছেন, হাদিসে পাকের মাধ্যমে একজন রোজাদারকে যদি ইফতার করা হয়, যে কোনো একজন মুমিন বান্দা, তাহলে এর চেয়ে বড় সওয়াবের বিষয় আর কিছু হতে পারে না দুনিয়ার সৃষ্টির জগতে। সারাদিন আল্লাহর হুকুমে আমরা গতকাল রাত্রি থেকে ৫টা থেকে আজকে সন্ধ্যা ৬টা ৬ মিনিট পর্যন্ত আমরা সবাই আল্লাহকে ভয় করে, আল্লাহ রসুলকে ভয় করে, আল্লাহকে হাজির নাজির জানে আমরা কোনো খানার গ্রহণ করি নাই, রোজা রেখেছি আল্লাহর হুকুমে। আল্লাহ ইফতার টাইমে তখন মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখেন তোমরা দেখো আমার বান্দারা কি করতেছে, আমার আজানের ধ্বনির অপেক্ষায় বসে রয়েছে, খানা কিন্তু সামনে আছে, তারা খাইতে পারতেছে না, আমাকে ভয় করে, আমি তাদেরকে সবাইকে ক্ষমা করে দিব। এটা আল্লাহ রসুলের ঘোষণা। আমরা সেই মুহূর্তে সেরেমনি একটি অনুষ্ঠান করেছি। সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী মাহবুব আলম। এই সময় আরও উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু, থানা বিএনপির নেতা সালাউদ্দিন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজ উদ্দিন, এলাকার প্রবীণ মুরব্বী মোহাম্মদ লোকমান, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি কামরুজ্জামান আলী আজম, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মনা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনু, শ্রমিক দলনেতা শাহজাহান কোম্পানি, মোহাম্মদ ফারুক, সাইদুল আলম, রানা, আক্তার, শাহজাহান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতে এলাকার বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। আজকে মোশাওয়ারা জামে মসজিদে আমার ভাই হানিফ সওদাগর, উনি সাবেক বন্দর থানার সভাপতি, বর্তমান কমিটি চট্টগ্রাম মহানগরের সুযোগ্য সদস্য, উনি আজকে ইফতারের জন্য আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি যাদেরকে দাওয়াত দিয়েছে। আসলে ইফতার জিনিসটা হলো সবাইকে নিয়ে, এখানে মাদ্রাসার ছেলেগুলো আছে, আরও মুসল্লিগণ আছে, ওদেরকে নিয়ে ইফতার করি আজকে যেই মানে মায়া মমতা, যে উদযাপনটা পাইলাম, যে উৎসাহিততা হইলাম, এটা কিন্তু ইফতারে হয়। এটা ইফতারের মধ্যে ৬টা ৬ মিনিটের মধ্যে পর্যন্ত অপেক্ষা করতে হয়, আল্লাহকে ভয় করি। এখানে আজকে সবার সাথে নামাজ শেষ করলাম। আজকে আমরা নামাজ ইফতার করি, নামাজ শেষ করি, আজকে সবার সাথে আপনাদের সাথেও ২-৪টা কথা শেয়ার করতেছি। আসলে এই জামে মসজিদ অনেক পুরোনো মসজিদ। এখানে হানিফ সওদাগর অনেক দিন যাবৎ এখানে এই মসজিদের প্রতিশোধ লগ্ন শুরু থেকে শেষ পর্যন্ত এই মসজিদের মধ্যে আছে। উনি ভবিষ্যতেও আল্লাহর রহমতে যতদিন ওনাকে হায়াত দারাজ করে আল্লাহ ততদিন থাকবেন। সবাইকে নিয়ে ঐতিহ্যবাহী হযরত গাজী মুসা রহমতুল্লাহ জামে মসজিদের ধারাবাহিক একটি কর্মসূচির অংশ হিসেবে আমরা প্রতি বছরের ন্যায় এই বছর আমাদের ইফতার মাহফিলটা করেছি। যদিও বা এটা খুব তাড়াহুড়ার মধ্যে হয়েছে, ওই দিন ২৪ ঘন্টার মধ্যে আমরা এটা সিদ্ধান্ত নিয়ে করেছি। এই ২৪ ঘন্টার মধ্যে আমরা আমাদের এলাকার প্রত্যেকটা মুরব্বীদেরকে ঘরে ঘরে গিয়ে আমরা বলেছি, কিন্তু প্রত্যেক বছর ইনশাল্লাহ ৪ থেকে ৫০০ মানুষ নিয়ে আমরা ইফতারটা করি। সবাইকে মিলে ইফতার করা আল্লাহর নবীর সুন্নত এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি হয়, এবং এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটাকে বৃদ্ধি করার জন্য এবং ওটাকে ধরে রাখার জন্য, তার ধারাবাহিকতাকে অব্যাহত রাখার জন্য আমরা ইফতার মাহফিলটা করি।